কিসের নাম বলেন? কিসের নাম? একটা কূপের নাম। ওই কূপকে কেন্দ্র করে সেই স্থানটার নাম মসজিদে নববী শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণের পরে ওই মসজিদটা কোবা নামে পরিচিত। পুরা এলাকা কোবা এলাকা নামে পরিচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি হায়াতুন নবী রাহমাতুল্লিল আলামিন নিজের হাতে ভিত্তিপ্রস্তর করেছেন। নিজের হাত মুবারকে প্রথম মসজিদ যেটা ভিত্তিপ্রস্তর করেছেন ওটা হচ্ছে মসজিদে কোবা। যেটা বলেন সুবহানাল্লাহ। সূরা তওবা 108 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ পাক ওই মসজিদে কোবাকে কেন্দ্র করে আয়াতে কারীমা নাযিল করেছেন। তাহলে বুঝতে আর দেরি নয় ওই মসজিদে কোবার ফজিলত কত বেশি, সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি। মদিনা শরীফে নবীজি প্রথম যে মসজিদ কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন, ওই মসজিদের কথা কোরআনে কারীম আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় কিভাবে তৈরি হয়েছে, কেমনে তৈরি হয়েছে, কারা তৈরি করেছেন বিস্তারিত বয়ান দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা তওবা শরীফ 108 নম্বর আয়াত। রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহক্কা তাকুমা ফীহি। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন লামাসজিদুন, এটা এমন একটা মসজিদ, এমন একটা মসজিদ উসসিসা প্রতিষ্ঠা হয়েছে, ভিত্তিপ্রস্তর হয়েছে আলাত তাকওয়া, আল্লাহ বিধির উপর, আল্লাহর প্রেমের উপর, তাকওয়া নিয়ে, পরহেজগারি নিয়ে এই মসজিদ কারা নির্মাণ হয়েছে। এটা মসজিদের দিরার নয়, এটা মসজিদের দিরার নয়, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ ইরশাদ করলেন লা তাকুম ফীহি আবাদা, ওই মসজিদের দিরার আপনি যাওয়ার দরকার নেই। এটা এমন একটা মসজিদ যে মসজিদ হচ্ছে তাকওয়ার উপর প্রতিষ্ঠা করেছেন। সৃষ্টি জগতে আল্লাহর নবীদের মধ্যে, বান্দাদের মধ্যে, সৃষ্টির জগতে সর্বপ্রথম যিনি মুত্তাকিদের সাইয়্যিদুল মুত্তাকিন, সকল মুত্তাকির শ্রেষ্ঠ মুত্তাকিন, আমাদের প্রিয় নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আমিন বললেন উসসিসা আলাত তাকওয়া, তাকওয়ার উপর প্রথম মসজিদ যেটা ভিত্তিপ্রস্তর হয়েছে, ওই মসজিদকে মুফাসসির ইকরাম বললেন এই আয়াতে কারিমায় ওয়াল মসজিদুল কোবা, ওটার নাম হচ্ছে মসজিদে কোবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যা করার সময় কম। তাকওয়ার উপর প্রতিষ্ঠিত বলতে এখানে তাকওয়াটা দুই ধরনের হয়েছে। একটা হচ্ছে নবীজির তাকওয়া, তাকওয়ান নবী, নবীর তাকওয়া, আরেকটা হচ্ছে তাকওয়া সাহাবা, সাহাবীদের তাকওয়া। যেটা বলুন সুবহানাল্লাহ। প্রথম আপনি ব্যাখ্যা করলে এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাবকারী, প্রতিষ্ঠাকারী সকল নিজের হাত মুবারকে ভিত্তিপ্রস্তর করেছেন হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাহাবীদের মধ্যে নবী প্রেমে আত্মহারা হয়ে, নবী প্রেমে পাগল করা হয়ে, আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে এই মসজিদ কায়েম করার জন্য নির্দিষ্ট জায়গা দিয়ে দিলাম। যেটা বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে এত বেশি আল্লাহর ভয় ছিল, নবীজির প্রেম জাগ্রত হয়েছে, তখন সাহাবীরা নিজের জায়গা, জমিন, সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, জান কুরবান করতে দ্বিধাবোধ করে। এরপর আল্লাহ বলছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন তাতাতাহহারু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে কোবা এলাকার মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবায়ে কেরাম ছিলেন, রব্বুল আলামিন ইরশাদ করলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন ওখানে এমন রিজাল বলতে সাহাবায়ে কেরাম। কারা? রিজাল বলতে কারা? সাহাবায়ে কেরাম ছিল যারা ইউহিব্বুন, যারা মনে প্রাণে ভালোবাসতেন, মনে প্রাণে তারা পছন্দ করতেন আইয়াতাতাহহারু, পবিত্রতা অর্জন করতে, পবিত্র থাকতে, পাক সাফ থাকতে তারা সবচেয়ে বেশি পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মসজিদ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মসজিদে কোবা প্রথম হচ্ছে নবীজি ভিত্তিপ্রস্তর করেছেন,
দ্বিতীয়ত তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে। আবার আল্লাহ পাক সাহাবীদের মধ্যে তাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন এরা এমন সাহাবী যারা পবিত্র টাকাকে, পবিত্র হওয়াকে পছন্দ করেন। আল্লাহু আকবার। এখন পবিত্র হওয়াটা কিরকম আপনি শানে নজুল দেখলে পাবেন, তাফসীরে কিতাবের মধ্যে পাবেন, যেখানে সাহাবীদের মধ্যে ওটা এমন কতগুলা গুণাবলী ছিল। তৎকালীন সময়ে মানুষটা এত বেশি কুসংস্কারের মধ্যে মগ্ন হয়েছিল, তারা পানি দিয়ে পেশাব পায়খানা করার পরে, পায়খানা করার পরে ভালো করে পানি দিয়ে পবিত্র হবে, এই গুরুত্ব তারা বুঝতো না। আর যারা ঈমান এনেছেন, নবীর সাহাবী হয়েছেন, কালেমা পড়েছেন, মুমিন হয়েছেন, ওই সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র হলো ওনারা অপবিত্রতা থেকে, পেশাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র থাকতে তারা পছন্দ করতেন। আর ওই পবিত্রতাকে পছন্দ করেছেন কে? কথা বলেন কে? আর আল্লাহ তাদের তারিফ করে বসলেন, প্রশংসা করে বসলেন, এরা এমন সাহাবা যাদের মধ্যে তাকওয়া আছে এবং তারা পবিত্র। তারা কি? আর পবিত্র বান্দাকে আল্লাহ কি করেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সূরা তাওবা 108 নম্বরের শেষে গিয়ে বললেন আল্লাহ পাক পছন্দ করেন পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন। এখানে ইউহিব্বুল মুত্তাহহিরিন বলতে আল্লাহর পছন্দের মধ্যে প্রথম পছন্দ আল্লাহর বন্ধু হায়াতুন নবী, যিনি নিজে পাক অন্যকে পাক করেন, যিনি নিজে পবিত্র অন্যকে পবিত্র করেন। ইউযাক্কিহিম, সূরা জুমা 2 নম্বর আয়াতে বলেছেন ইউযাক্কিহিম, আমার বন্ধু এমন নবী যিনি নিজে পবিত্র এবং উম্মতকে, মানুষকে জাহের বাতেন পবিত্র করতে যিনি কামিয়াব সফল, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয়ত পবিত্র কারা? সাহাবায়ে কেরাম। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, আল্লাহর নবীর সুন্নাহ, কোরআনে কারীম আল্লাহ বলেছেন যারা ঈমানদার, পরকাল বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, তারা দুনিয়াতে যত কাজ করবে তার মধ্যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইরশাদ করলেন মসজিদ নির্মাণ করবে তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, পরকাল বিশ্বাস করেছেন এবং যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এখানে দেখেন ইমাম আহলে সুন্নাহ, মসজিদ আছে না নাই? কথা বলে, মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? শরীয়তের বাগান, তরিকতের বাগান ইমাম আহলে সুন্নাহ আপনাদেরকে দান করে গিয়েছেন, মুসলিম উম্মাহকে দান করে গিয়েছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদেরকে দান করে গিয়েছেন। এইভাবে যারা আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম, খাজা গরিব নওয়াজ থেকে, গৌস পাক থেকে, পৃথিবীতে যত ওলি কেরাম, আউলিয়া কেরাম রয়েছেন, তারা যেখানে গিয়েছেন প্রথম কাজ করেছেন খানেকা এবং মসজিদ কায়েম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই মসজিদে কোবাটা মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম অবস্থিত এবং মসজিদে কোবাকে নবীজি এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ওটার সংস্কারটা নবীজি প্রথমে প্রতিষ্ঠা করার পরে এরপরে মসজিদে কোবাকে আরেকটু সংস্কার করেছেন, সম্প্রসারণ করেছেন হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সংস্কার করেছেন। খলিফা, পঞ্চম খলিফা যাকে বলা হয়, খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা সংস্কার করেছেন সুলতান মাহমুদ গজনভি, আব্দুল মজিদ, সুলতান আব্দুল মজিদ সংস্কার করেছেন আবু ইয়ালা আল হুসাইনি, যিনি প্রথম মেহরাব দিয়েছেন এবং মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফে হাদিস শরীফ রয়েছে নবীজি প্রতি শনিবার, প্রতি শনিবার তিনি অনেক সময় পায়ে হেঁটে গিয়েছেন, অনেক সময় আরোহণ করে গিয়েছেন, অনেক সময় পায়ে হেঁটে গিয়েছেন, অনেক সময় বাহনে করে গিয়েছেন। প্রতি শনিবার ফজরের নামাজ পড়ে নবীজির প্রথম কাজ ছিল মসজিদে কোবায় যাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাদিস শরীফ ইরশাদ করলেন হায়াতুন নবী ফি কুল্লি ইয়াউম সিয়ামিস সাবত, প্রতি শনিবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবায় যেতেন। এবং আরেকটা হাদিস আছে নবীজি কখনো মসজিদে কোবায় গিয়েছেন নামাজ পড়েন নাই এমন কোনো প্রমাণ, মসজিদে কোবায় গিয়েছেন নামাজ পড়েন নাই এমন কোনো প্রমাণ
নবীজি অপছন্দ করতেন মসজিদে কুবায় গিয়ে নামাজ না পড়ে চলে আসাটা নবীজি অপছন্দ করতেন। অর্থাৎ মসজিদে কুবায় গেলে নবীজি কি পড়তেন? নামাজ পড়তেন। এজন্য হাদিসের মধ্যে রয়েছে মসজিদে কুবায় যারা যাবে এরা যদি মান সাল্লা রাকাতাইন, কয় রাকাত নামাজ? জোরে বলেন। 2 রাকাত নামাজ পড়বে। সময় কম বিদায় আমি কথা বাড়াবো না, 8:30টার মধ্যে শেষ করতে হবে। মসজিদে কুবায় যারা 2 রাকাত নামাজ পড়বে নবী ইরশাদ করলেন তাদের জন্য 1 উমরার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? 1 উমরার সওয়াব। অনেকে বলে উমরা শুধু মক্কায়, আমরা যেন উমরা করতে হয় মক্কায়, ইহরাম করতে হয়, তাওয়াফ করতে হয়, ইহরাম করতে হয়, নিয়ত করতে হয়, তাওয়াফ করতে হয়, সাই করতে হয়, মাথা মুন্ডাতে হয়, তখন একটা উমরা হয়। আর আমাদের ইরশাদ করলেন মক্কায় তোমরা ইহরাম করেছো, মসজিদে কুবায় যেতে ইহরামের দরকার হবে। মক্কায় তোমরা তাওয়াফ করেছো, এখানে তাওয়াফের প্রয়োজন হবে না। সাই করেছো, সাইর প্রয়োজন হবে না। মাথা মুন্ডন করেছো, মাথা মুন্ডানো হবে না। এখানে আসো, 2 রাকাত নামাজ পড়েছো, 1 উমরার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে কুবার ফজিলত নিয়ে বুখারী শরীফের 9টা হাদিস শরীফ আছে। কয়টা? মুসলিম শরীফের 13টা হাদিস শরীফ আছে। কয়টা? আবু দাউদ শরীফের 2টা হাদিস শরীফ আছে। মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে 6টা হাদিস শরীফ আছে এই মসজিদে কুবার ফজিলত নিয়ে। একটা হাদিস শরীফ বলতে সময় লাগবে বিধে আমি আর কোথায় দিকে যাব না। এই মসজিদে কুবা কেন্দ্রিক কোথায় পর্যন্ত রাখলাম। মসজিদে কুবায় যারা যাবেন, মদিনা শরীফ যাওয়ার যাদের সুযোগ হবে, মদিনা শরীফ গেলে অন্তত একবার হলো মসজিদে কুবায় যাওয়ার চেষ্টা করবেন। 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই 2 রাকাত নামাজের বিনিময়ে কয় উমরা সওয়াব? জোরে বলে কয় উমরা সওয়াব? 1 উমরা সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। দেখবেন মদিনা শরীফে 500-310 নম্বরে গেটের সামনে ফজরের নামাজের পরে, আসরের পরে 2 রিয়াল করে নিয়ে যায়। আর একটু হাঁটতে পারলে তোর 15-20 মিনিট লাগে। হেঁটে গেলে কিন্তু আপনি হেঁটেও যেতে পারেন। নবীজি হেঁটে মসজিদে কুবায় গিয়েছেন, ওই সুন্নতটাও কি হয়ে যাবে? আদা হয়ে যাবে। আবার বাহনে করে গেল, বাহনের সুন্নত আদায় হবে। আবার ওখানে গিয়েছেন, ওযু কালাম করে পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়লেন, আমার প্রিয় নবীর হাকিকি সুন্নাত আপনি আদায় করে নবীর গোলামির প্রমাণ দিতে পারবেন। জোরে বলুন সুবহান। এখন আসেন মসজিদে নববী শরীফ। মসজিদে নববী শরীফ, যেটা বর্তমান মদিনা শরীফ, যেখানে মসজিদ নববী শরীফ আমার নবীর রওজায়ে পাক রয়েছে, যেখানে রিয়াজুল জান্নাহ, সেই মসজিদ নববী শরীফের আওতার ভিতরে আছে না নেই? জোরে বলেন আছে না নেই? ওই মসজিদ নববী শরীফ, নবীজি যখন মদিনা শরীফ গেলেন, প্রথম মসজিদে কুবা, আল মসজিদুস সানি, দ্বিতীয় মসজিদ যেটা নবীজি নিজের হাতে ভিত্তিপ্রস্তর করেছেন, নিজের হাত মুবারকে ভিত্তিপ্রস্তর করেছেন, প্রতিষ্ঠা করেছেন, ওটা হচ্ছে মসজিদে নববী শরীফ। সুবহানাল্লাহ বলেন। এটা নবীজির কততম মসজিদ? 2য়তম মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছেন। সাহাবায়ে কেরামকে বললেন আমি একটা মসজিদ প্রতিষ্ঠা করব, এখানে নামাজ পড়তে হবে, ফরজ পড়তে হবে, জোহর পড়তে হবে, জুমা পড়তে হবে। 2 জনে 3 ছেলে সাহাল এবং সুহাইল নবীজির দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতার একটা জায়গা আছে, এই জায়গাখানে আমরা আল্লাহর ওয়াস্তে আপনার প্রেমে আল্লাহর ঘরের জন্য দান করতে চাই। তারা কিন্তু ছোট শিশু, এতিম। নবীজি বললেন না, এতিমের কাছ থেকে এই জায়গাগুলা নিলে এটা সুন্দর হবে না। প্রয়োজনে তোমরা যদি দিতে চাও আমরা ক্রয় করে টাকার বিনিময়ে নেব। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমরা এতিমের হক মসজিদের নাম দিয়ে, মাদ্রাসার নাম দিয়ে কে ফেলতেছে? আছে না নেই? কথা বলেন আছে না নেই? মসজিদের নাম দিয়ে কে ফেলতেছে, নিজে বুক করতেছে। মাদ্রাসার নাম দিয়ে কে ফেলতেছে, নিজে বুক করতেছে। এবার বিভিন্নভাবে এতিমের হক খাচ্ছে, টাকা পয়সা খেয়ে ফেলে। এরকম অনেক মানুষ আছে না নেই? সূরা নিসার মধ্যে দেখবেন আল্লাহ বলেছে যারা এতিমের হক খায় এরা তাদের পেটে আগুন বক্ষণ করে। ওদিকে যাচ্ছি না আমি, আগুন বক্ষণ করে। আর নবীজি বললেন না, তোমরা যদি দিতে চাও টাকার বিনিময়ে 10 দিনার। কত দিনার? 10 দিনার নির্ধারণ করলেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি অনুমতি দেন এই মসজিদের জায়গা ক্রয় করার যেই টাকাগুলো আসবে, যত আসে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন।
যত টাকা আসে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দিয়ে দিব। নবীজি বললেন ঠিক আছে, আমি পছন্দ করলাম। সিদ্দিক আকবর ছিলেন নবীজির খাস সাহাবী এবং সিদ্দিক আকবরকে অনুমতি দিলেন ওই এতিমের হক আদায় করার জন্য। সেই জায়গা কেনা মসজিদে নববীর নামে প্রথম জায়গা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর টাকায় ক্রয় করে মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পরিসরে মসজিদ নির্মাণ করলেন। 7ম হিজরিতে খাইবারের যুদ্ধের পরে যখন অনেক মুসলমান আরো বেড়ে গেল, মসজিদ সীমানাটা আরো একটু বাড়াতে হচ্ছে, তখন নবীজি বললেন সাহাবেরা আমাদেরকে মসজিদের সীমানাটা আরেকটু বাড়াতে হবে। তখন নবীজি নিজে উদ্যোগ নিয়ে আবার সেই মসজিদে নববী শরীফের সীমানা সংস্কার করে আরেকটু বাড়ালেন। আল্লাহু আকবার। প্রথম প্রতিষ্ঠা করেছেন, দ্বিতীয়ত 7ম হিজরিতে খাইবারের যুদ্ধের পরে আবার সেটাকে কি করেছেন। তাহলে বোঝা গেল মসজিদ প্রথমে যেটা নির্মাণ হয় ওটাকে সংস্কার করে বাড়ানোর সিস্টেম আছে না নাই? কথা বলে আছে না নাই? হারামে পাকের মধ্যে পাবেন, মসজিদে হারামের মধ্যে পাবেন সীমানা বাড়ানো হয়েছে, নববী শরীফেও পাবেন সীমানা বাড়ানো হয়েছে। নবীজি সংস্কার করলেন। এরপরে নবীজির পরে প্রথম সংস্কার করেছেন খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সংস্কার করলেন। উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু সংস্কার করলেন। এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে মসজিদের নববী শরীফ সংস্কার হতে হতে আরবের বর্তমান সৌদি আরব পর্যন্ত ওই মসজিদ নববী শরীফের প্রতি আদব দেখিয়েছেন, শ্রদ্ধা দেখিয়েছেন, তাজিম দেখিয়েছেন, কষ্টটা দেখানোর সুযোগ পায় নাই। এরাও কিন্তু সংস্কার কাজে, উন্নয়ন কাজে ভালো ভূমিকা রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ ভূমিকা রেখেছেন, বাদশাহ আব্দুল্লাহ ভূমিকা রেখেছেন। এভাবে করে যুগে যুগে যারা ইসলামী শাসক ছিলেন এই মসজিদের নববী শরীফের প্রতি সবার মহব্বত, ভালোবাসা, আদব, শ্রদ্ধা, সম্মান ছিল, এখনো কথা বলেন এখনো আছে। এটা হচ্ছে মসজিদ নববী শরীফের সংস্কারের বিষয় বললাম। এখন আসেন ওই মসজিদ নববী শরীফ ফজিলত সম্মান কেমন। এই মসজিদ নববী শরীফ এত বেশি সম্মানী মর্যাদাবান, মসজিদুল হারামের পরে সৃষ্টি জগতে পুরা পৃথিবীতে যেটা সর্বোচ্চ সম্মানের মালিক ওটা হচ্ছে মসজিদুল নববী শরীফ। যেটা বলুন সুবহানাল্লাহ। প্রথম মসজিদ যেটা মসজিদুল হারাম মক্কা শরীফ, কোথায়? কথা বলে কোথায়? মসজিদুল হারাম। নবীজি বলেছেন এখানে নামাজ পড়লে আলফো মিয়া মান সাল্লা সালাতান ফি মসজিদুল হারাম, মসজিদুল হারামে যদি কেউ নামাজ পড়ে তার জন্য 1,00,000 নামাজের সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহু আকবার। মানে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত, নবীজি ইরশাদ করলেন মান সাল্লা সালাতান মসজিদি ফি মসজিদি হাদা, ফি মসজিদি হাদা, যে ব্যক্তি নামাজ পড়বে আমি নবীর এই মসজিদে, অর্থাৎ কোন মসজিদ? মসজিদে নববী শরীফ। বলেন মসজিদে নববী শরীফ যারা নামাজ পড়বে নবীজি ইরশাদ করলেন সে নামাজ পড়েছে একবার, ওই নামাজের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় 1000 নামাজের সওয়াব দিয়ে দেবেন। শুরু বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? কথা বলে কয় হাজার? আবার আমরা বিভিন্ন রওয়ায়াত আমরা পাই মসজিদ নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের, বলে 50,000 রাকাতের সওয়াব। তাহলে বোঝা গেল মসজিদ নববী শরীফ হচ্ছে মসজিদ হারামের পরে সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদাবান, ঠিক কিনা? মসজিদুল হারাম সম্মানী, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হারাম করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। আর আমার নবী ইরশাদ করলেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা ইন্নাকা হারামতাল মক্কা লা ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের কারণে এই মক্কাকে হারাম করেছো, ওয়া আনা হারামতুল মদিনা, আর আমি রাসূল মদিনাকে হারাম করে দিলাম। আমি রাসূল মদিনা শরীফের সীমানা, এই হারামের সীমানা তুমি কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে হারাম শরীফ যেভাবে হারামের সীমানা আছে, মসজিদের নববী শরীফও নবীজির ওই হারামের সীমানা আছে না নেই? কথা বলেন। মসজিদে হারামের মক্কা শরীফটা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানের মসজিদে হারামকে হারাম ঘোষণা করেছেন, আর আমার নবীর সম্মানে মদিনা শরীফকে হারামাইন শরীফাইন বলে না? হারামাইন শরীফাইন মানে কি? দুইটা হেরম, একটা মক্কা শরীফ আর একটা মক্কা শরীফ আর একটা মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ে নিই, ইনশাআল্লাহ নামাজের পরে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।